সরকারি কর্মচারীদের প্রতিনিধি সমাবেশ ২০২৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেল বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম পে স্কেল আপডেট জোনে। আজ ১৩ নভেম্বর ২০২৫ আর আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব বাংলাদেশের চলমান পে স্কেল সংশোধন, কর্মচারীদের দাবি দেওয়া এবং সরকারের সর্বশেষ অবস্থান নিয়ে। সাম্প্রতিক সময়ে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে উদ্বেগ ও আন্দোলন চলছে তা এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের জোরালো দাবিতে আগামী ১৪-১১-২০২৫ তারিখ রোজ শুক্রবার এক প্রতিনিধি সমাবেশের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনটির এক ঘোষণার প্রেক্ষিতে জানা যায়, তাদের দাবির ভিত্তিতে এবং হল প্রাপ্তির সাপেক্ষে এই গুরুত্বপূর্ণ সমাবেশটি অনুষ্ঠিত হবে। সমাবেশের বিবরণ। সংগঠন: বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। দাবি: ডিসেম্বরের মধ্যে পে স্কেল বাস্তবায়ন। তারিখ ও সময়: ১৪ নভেম্বর ২০২৫ শুক্রবার বিকাল ৩ ঘটিকা। স্থান: জাতীয় প্রেস ক্লাবের নিচতলার হলরুম। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়ার মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিটি একটি প্রধান ইস্যু হিসেবে রয়েছে। পূর্বের বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় এই প্রতিনিধি সমাবেশের ঘোষণা সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈষম্যহীন পে স্কেল বাস্তবায়ন, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং কর্মচারীদের মধ্যে সৃষ্ট পদ ও স্কেল বৈষম্য নিরসন সহ তাদের ৭ দফা দাবি নিয়ে এই সমাবেশে আলোচনা হতে পারে। পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ৫০% মহার্ঘ ভাতা প্রদানের দাবিও তাদের মূল এজেন্ডায় রয়েছে। অর্থনৈতিক চাপ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীরা, বিশেষত নিম্ন গ্রেডের অর্থাৎ ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা বেশ কঠিন সময় পার করছেন। এই সমাবেশ তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে আরও বেগবান করবে বলে আশা করা হচ্ছে। সমাবেশে সারা দেশ থেকে বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মচারী প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানা গেছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে এই সমাবেশে সকল সরকারি কর্মচারীকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। পে স্কেলের দাবিতে কেন সরকারি কর্মচারীদের জমায়েত হতে হচ্ছে? বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য সাধারণত প্রতি ৫ বছর অন্তর নতুন পে স্কেল ঘোষণার নিয়ম থাকলেও সর্বশেষ পে স্কেলটি ছিল ২০১৫ সালে। এরপর প্রায় ১০ বছর পার হয়ে গেল, এখনও পর্যন্ত নতুন পে স্কেল অর্থাৎ নবম পে স্কেল বাস্তবায়িত করা হয়নি। এই দীর্ঘ ব্যবধান কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। পূর্বে সরকারের পক্ষ থেকে নতুন বছরের শুরুতে অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে নতুন পে স্কেল কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ ঘোষণা করেছেন যে পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকার নেবেন, যা কর্মচারীদের ক্ষুব্ধ ও হতাশ করেছে। আন্দোলনের কারণ: এই অর্থনৈতিক সীমাবদ্ধতার অজুহাতে পে স্কেল বাস্তবায়নে বিলম্ব বা সিদ্ধান্ত পরবর্তী সরকারের উপর ঠেলে দেওয়ায় সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য সরকারকে চাপে রাখতে জমায়েত হতে বাধ্য হচ্ছেন। সংক্ষেপে, দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল বাস্তবায়নে বিলম্ব, উচ্চ মুদ্রাস্ফীতি এবং সরকারের সিদ্ধান্তহীনতাই সরকারি কর্মচারীদের দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে বা জমায়েত হতে বাধ্য করছে। এটাই ছিল আজকের সর্বশেষ আপডেট। দেখেছিলেন পে স্কেল আপডেট জোন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।